আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অর্থনীতি অনলাইন ক্লাস শুরু করছি। উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ হাজ্জাজ মুন্সি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাংশা সরকারি কলেজ, পাংশা, রাজবাড়ী। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের ঢাল সংক্রান্ত আলোচনা করব। শুরুতে জেনে নেই ঢাল বলতে কি বোঝায়। ঢাল এর ইংরেজি শব্দ স্লপ। কোন সমীকরণের স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে ঢাল বলে। ঢাল হচ্ছে লম্ব দূরত্ব বাই ভূমির দূরত্ব। লম্ব বাই ভূমি, এটা হলো ঢালের সূত্র। যদি স্বাধীন চলক এক্স এবং অধীন চলক ওয়াই হয় তাহলে আমরা ঢাল লিখতে পারি ঢাল সমান ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স। ডেল ওয়াই অর্থাৎ অধীন চলকের পরিবর্তন আর ডেল এক্স হলো স্বাধীন চলকের পরিবর্তন, অর্থাৎ দুটি চলকের পরিবর্তনের অনুপাতই হচ্ছে ঢাল। একটু রেখার ঢাল নিয়ে কথা বলবো। রেখার ঢাল কি? একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্রানজেন্টকে উক্ত রেখার ঢাল বলে। আর ত্রিকোণমিতিক ট্রানজেন্ট হচ্ছে লম্ব বাই ভূমি। উক্ত রেখার লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা ওই রেখার ঢাল জানতে পারব। একটি সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করা যায়? এখানে আমরা জেনেছি ডি সমান এ মাইনাস বিপি, এটি একটি চাহিদা সমীকরণ। এই সমীকরণের ঢাল হচ্ছে মাইনাস বি। ঢালটা কিভাবে নির্ণয় করা যায়? এই চাহিদা সমীকরণের প্রান্তিক মান নির্ণয় করে ঢাল নির্ণয় করা যায়। প্রান্তিক মান যদি আমি নির্ণয় করি, চাহিদা ডি কে ডিফারেন্সিয়েশন করে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরকরণের মাধ্যমে ঢালের মান জানা যাবে। আমরা অন্তরকরণের মাধ্যমে ঢাল নির্ণয়ের চেষ্টা করি। ডি ডি ডিভাইডেড ডিপি সমান ডি বাই ডি পি এ মাইনাস বিপি। এখানে ডি বাই ডিপি এ মাইনাস ডি বাই ডিপি বিপি। তাহলে এটা এর মান হয় 0 মাইনাস এখানে থাকে বি, অতএব ঢাল হচ্ছে মাইনাস বি। এভাবে কোন সমীকরণের প্রান্তিক মান বের করে ঢাল নির্ণয় করা যায়। আমরা যদি সমীকরণটিকে গাণিতিক রূপে উপস্থাপন করি তাহলে ডি সমান 10 মাইনাস 2p, এটি একটি চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ। এখানে ঢাল হচ্ছে মাইনাস 2। আগের সমীকরণে ঢাল ছিল মাইনাস বি, অর্থাৎ স্বাধীন চলকের সহগ হচ্ছে বি। এই বিটাই হচ্ছে ঢাল। যেহেতু বি এর আগে মাইনাস চিহ্ন রয়েছে অতএব আমরা বলতে পারি ঢালটা ঋণাত্মক। আর এই গাণিতিক অপেক্ষকের গাণিতিক সমীকরণে এখানে ঢালের মান হচ্ছে মাইনাস 2, অর্থাৎ পি এর সহগ হচ্ছে 2 আর 2টা যেহেতু মাইনাস সেহেতু বলবো ঢালটা হচ্ছে মাইনাস 2, অর্থাৎ ঢাল ঋণাত্মক। আর আমরা ইতিপূর্বেই জেনেছি যে চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক হয়। আর এই ঋণাত্মক ঢাল হওয়ার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। আমরা একটু দেখব যে সংজ্ঞা বললাম ঢালের সংজ্ঞা, যে কোনো সমীকরণের স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে ঢাল বলে। এই সমীকরণের ঢাল মাইনাস 2, এটা কি করে আমরা প্রমাণ করব? আমরা দেখি স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তনের করে অধীন চলকের কি পরিবর্তন পাওয়া যায়। এখানে স্বাধীন চলক হচ্ছে পি। পি এর মান যদি 1 হয়, পি 1 হলে
ডি সমান হবে 10 মাইনাস 2 ইন্টু 1 ইজ ইকুয়াল 10 মাইনাস 2 ইজ ইকুয়াল 8। আবার পি সমান 2 হলে ডি সমান দাঁড়াবে 10 মাইনাস 2 ইন্টু 2 10 মাইনাস 4 ইজ ইকুয়াল 6। তাহলে পি সমান 1 হলে ডি সমান 8, পি সমান 2 হলে ডি সমান 6। এর উপর ভিত্তি করে আমরা দেখব যে আসলে ঢাল কি প্রকৃতপক্ষে -2 কিনা। আমরা জানি ঢাল সমান অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে অধীন চলকের পরিবর্তন অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে অধীন চলক বলতে কি বোঝাচ্ছে? অধীন চলক হচ্ছে ডিমান্ড, চাহিদা, আর স্বাধীন চলক ছিল পি। তাহলে অধীন চলকের পরিবর্তন, অধীন চলক চাহিদা আগে ছিল 8, পরে হলো 6, তাহলে 6 মাইনাস 8। আর স্বাধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলক হচ্ছে দাম, আগে ছিল 1, পরে হয়েছে 2, তাহলে 2 মাইনাস 1। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে হলো 6 থেকে 8 বাদ দিলে -2 ডিভাইডেড 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে দাঁড়াচ্ছে হলো -2। অতএব প্রমাণ করলাম, সমীকরণ থেকে প্রমাণ করা গেল যে স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তন করে অধীন চলকের যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সমীকরণের ঢাল। এখানে সমীকরণ দেখেই বলতে হবে যে ঢাল কত। ঢাল হচ্ছে -2। এটা আমরা সংজ্ঞা থেকে আমরা প্রমাণ করে দেখলাম যে আসলেই ঢাল হচ্ছে -2। এবার একটি রেখার ঢাল কিভাবে পরিমাপ করা যায়? একটি রেখা যদি ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এটাকে ছেদ করে, অর্থাৎ এখানে যদি হয় এ বি, এবি একটি রেখা, এই এবি রেখার ঢাল কত? তাহলে এবি রেখার ঢাল আমরা বের করি। ঢাল সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই। ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব বা ওয়াই অক্ষের পরিবর্তন ও এ, এবং এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে ও বি। তাহলে ও এ ডিভাইডেড ও বি, এটাই হচ্ছে এবি রেখার ঢাল। আবার এখানে যদি এ বি না থেকে যদি সংখ্যা থাকে, এখানে লম্ব অক্ষের দূরত্ব যদি থাকে 10 আর ভূমি অক্ষের দূরত্ব যদি থাকে 5, তাহলে এর ঢাল কত? এর ঢাল হবে লম্ব দূরত্ব হচ্ছে 10 আর ভূমির দূরত্ব হচ্ছে 5, তাহলে এর মান ঢাল হচ্ছে 2। যেহেতু ডান দিকে নিম্নগামী এই জন্য ঢাল হবে -2। এবার একটি রেখার কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। আমরা ঢাল সংক্রান্ত একটু কথা জেনে নেই যে একটি রেখা যদি ডান দিকে নিম্নগামী হয় তাহলে ওই রেখার ঢাল হবে ঋণাত্মক, আবার ডান দিকে যদি ঊর্ধ্বগামী হয় তাহলে রেখার ঢালটা হবে ধনাত্মক। ভূমি অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয় তাহলে তার কোনো ঢাল নেই, অর্থাৎ তার ঢাল 0। আবার লম্ব অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয় তাহলে তার ঢাল হবে অসীম। আবার একটি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতেই ঢাল হবে সমান এবং একটি বক্ররেখার প্রতিটি বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। একটি সরল রেখার তার লম্ব দূরত্ব এবং ভূমির দূরত্ব এ দুইয়ের অনুপাত হবে ঢাল। কিন্তু একটা বক্ররেখার ঢাল পরিমাপ করতে গেলে যে বিন্দুতে ঢাল পরিমাপ করতে হবে ওই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে ওই স্পর্শকের লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলে সংশ্লিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। তাহলে আবার আমরা একটু দেখে নেই, একটি ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক, ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0, লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল অসীম, সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। সরল রেখার ঢাল পরিমাপ করতে গেলে তার লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই আমি ওই রেখার ঢাল পেয়ে যাব এবং প্রত্যেকটা বিন্দুতে একই থাকবে। কিন্তু বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। বক্ররেখার কোনো বিন্দুতে যদি ঢাল পরিমাপ করতে চাই তাহলে ওই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। উক্ত স্পর্শকের লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই সংশ্লিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে।
একটু দেখাচ্ছি আমি, যদি ডান দিকে নিম্নগামী কোনো রেখা হয় তাহলে এই রেখার ঢাল হবে ঋণাত্মক। আবার ডান দিকে ঊর্ধ্বগামী যদি কোনো রেখা হয় তাহলে এই রেখার ঢাল হবে ধনাত্মক। আবার ভূমি অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয় এই রেখাটির ঢাল হবে 0 এবং লম্ব অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয় তাহলে এই রেখার ঢাল হবে অসীম। এভাবে ঢাল পরিমাপ করা যাবে এবং সরল আকৃতি রেখা প্রত্যেকটা বিন্দুতেই ঢাল হবে সমান, কিন্তু রেখাটা যদি হয় এভাবে বক্র তাহলে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। এখানে এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, এখানে সি আরো একটি বিন্দু। এই রেখার 3টি বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। আর এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হলে এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শকের ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ যেখানে স্পর্শ করবে ওই লম্ব অক্ষের দূরত্বকে ভূমি অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলেই ওই এ বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। আবার সি বিন্দুতে ঢাল পরিমাপ করতে গেলে সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, যে স্পর্শকটা লম্ব দূরত্ব এবং ভূমির দূরত্ব, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষকে স্পর্শ করবে, তাহলে ওই লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই এই সংশ্লিষ্ট অর্থাৎ সি বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। এবার আমরা একটু ডান দিকে ঊর্ধ্বগামী এবং ডান দিকে নিম্নগামী দুটি রেখার ঢাল পরিমাপ করব। প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখার ঢাল পরিমাপ করব। আমরা জানি ডান দিকে ঊর্ধ্বগামী কোন রেখার ঢাল হবে ধনাত্মক। এখানে ডান দিকে ঊর্ধ্বগামী এটা হলো SS1 যোগান রেখা। আমরা জানি যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কারণ যোগান রেখার ঢাল হচ্ছে ধনাত্মক। প্রাথমিক অবস্থায় লম্ব অক্ষে y এবং ভূমি অক্ষে x, x অক্ষে থাকবে হচ্ছে যোগান, যোগান রেখার x অক্ষে ভূমি অক্ষে থাকবে যোগান এবং লম্ব অক্ষে থাকবে হচ্ছে দাঁড়। এখন এখানে যদি আমি দেখি প্রাথমিক অবস্থায় যদি a একটা বিন্দু থাকে, a বিন্দুতে x অক্ষের পরিমাণটা হচ্ছে OM আমি ধরি, আর y অক্ষের যদি থাকে ON। এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে আমি যাই তাহলে বি বিন্দুতে x এর মান বেড়ে যাবে M1, y এর মান বেড়ে যাবে হচ্ছে N1। এখন আমরা AC যোগ করলাম। এখন ঢাল পরিমাপ করব আমরা। ঢাল সমান del y ডিভাইডেড del x। ডেল্টা y হচ্ছে y অক্ষের পরিবর্তন। আগে a বিন্দুতে y অক্ষের মান ছিল ON এবং বি বিন্দুতে y অক্ষের মান দাঁড়ালো ON1। তাহলে ডেল্টা y হচ্ছে ON1 মাইনাস OM ডিভাইডেড ডেল্টা x। a বিন্দুতে x এর মান ছিল OM, বি বিন্দুতে x এর মান দাঁড়ালো OM1। তাহলে বি বিন্দুতে y অক্ষের যে x অক্ষের যে পরিবর্তন, তাহলে OM1 মাইনাস OM, তাহলে x অক্ষে y অক্ষের পরিবর্তন পেলাম আমরা হচ্ছে NN1 এবং y অক্ষের পরিবর্তন পেলাম আমরা MM1। আবার NN1 সমান লেখা যায় BC এবং MM1 সমান লেখা যায় AC। এটাই হলো এই SS1 অর্থাৎ যোগান রেখার ঢাল BC ডিভাইডেড AC। অর্থাৎ এই রেখাটি SS1 রেখাটির লম্ব দূরত্ব হচ্ছে BC এবং ভূমির দূরত্ব হচ্ছে AC। তাহলে BC ডিভাইডেড AC সমান হচ্ছে এই রেখার ঢাল। এখন এটাকে যদি গাণিতিক সমীকরণ, গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাহলে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। এভাবে যদি সরাসরি বলা যায়, এখানে যদি থাকে 5, এখানে যদি থাকে 10, এখানে যদি থাকে 2, এখানে যদি থাকে 4, তাহলে আমি ঢাল কিভাবে নির্ণয় করব? তাহলে x অক্ষের পরিবর্তন আমরা এভাবে ডেল্টা y অক্ষের পরিবর্তন অর্থাৎ 10 বিয়োগ 5, আর x অক্ষের পরিবর্তন হচ্ছে 4 বিয়োগ 2। তাহলে 5/2 সমান 2.5। এটাই হলো SS1 যোগান রেখার ঢাল। এবার আমরা একটি চাহিদা রেখা অর্থাৎ ডান দিকে নিম্নগামী একটা রেখার ঢাল পরিমাপ করব।
লম্ব অক্ষ, ভূমি অক্ষ। এটা D1 একটি চাহিদা রেখা, যে রেখার আকৃতি হচ্ছে ডান দিকে নিম্নগামী। ভূমি অক্ষে থাকবে চাহিদা এবং লম্ব অক্ষে থাকবে হচ্ছে দাম। আমরা যদি এ বিন্দুতে দাম খেয়াল করি ON এবং চাহিদা যদি খেয়াল করি OM, আবার বি বিন্দুতে দামের পরিমাণ কমে গেল M1, চাহিদার পরিমাণ বেড়ে গেল M1, অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে। এর উপর ভিত্তি করে আমরা ঢাল নির্ণয় করব, এবি রেখার ঢাল নির্ণয় করব। এখন এবি রেখার ঢাল যখন নির্ণয় করব, ঢাল নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ওয়াই ওয়াই অক্ষের পরিবর্তন, এ থেকে যখনই বি তে যাবে তখন এ তে ওয়াই এর মান ছিল ON আর বি তে ওয়াই এর মান ছিল ON1। তাহলে ON1 মাইনাস ON ডিভাইডেড এক্স অক্ষের পরিবর্তন হলো OM1 মাইনাস OM, OM1 মাইনাস OM। তাহলে OM থেকে যদি ON1 বাদ দেওয়া যায় তাহলে লম্ব অক্ষের দূরত্ব থাকে মাইনাস NN1, কারণ ছোট মান থেকে আমাকে বড় মান বাদ দিতে হচ্ছে, এই জন্য এখানে মাইনাস NN1 হবে। অপরদিকে ভূমি অক্ষের পরিবর্তন যদি হয় OM থেকে যদি আমি OM1 থেকে যদি OM বাদ দেই তাহলে থাকবে হলো MM1। এখানে দেখা যাচ্ছে মাইনাস NN1 সমান লেখা যায় AC বা CA ডিভাইডেড MM1 সমান লেখা যায় BC। এটাই হচ্ছে ডান দিকে নিম্নগামী অর্থাৎ D1 চাহিদা রেখার ঢাল। এখানে গাণিতিক মান দিয়েও আবার ঢাল নির্ণয় করা যেতে পারে। তাহলে আমরা ডান দিকে নিম্নগামী এবং ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল কিভাবে পরিমাপ করতে হয় এটুকু আমরা জেনে নিলাম। আমরা একটু বক্রাকৃতি রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন ধরনের হয় সেটা নিয়ে একটু কথা বলব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, D1 অনেক সময় চাহিদা রেখা সমপরাবৃত্তকার আকৃতি হতে পারে। এটি একটি সমপরাবৃত্তকার চাহিদা রেখা। এই রেখার যদি আমি দুটো বিন্দু ধরি, একটা বিন্দু ধরি A বিন্দু আর একটা বিন্দু ধরি B বিন্দু, তাহলে এই A বিন্দু এবং B বিন্দুতে ঢাল একই রকম নয়, কারণ এটি একটি বক্ররেখার দুটি বিন্দু। আর আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে একটি বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন ধরনের হয়। তাহলে এবং এটাও জেনে গেছি একটি বক্ররেখার ঢাল কিভাবে পরিমাপ করতে হয়। একটি বক্রাকৃতি রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল পরিমাপ করতে গেলে ওই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে ওই স্পর্শকের লম্ব দূরত্ব এবং ভূমির দূরত্ব নির্ণয় করে লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই ওই সংশ্লিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। তাহলে এখন এ বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব যা ভূমি এবং লম্ব অক্ষকে স্পর্শ করে। এই স্পর্শকের নাম দিলাম আমি হচ্ছে MN। MN একটি স্পর্শক। এই স্পর্শক যেটা এ বিন্দুতে স্পর্শ করেছে, D1 চাহিদা রেখার এ বিন্দুতে স্পর্শক হয়েছে, তাহলে এই স্পর্শকের ঢাল নির্ণয় করলে এ বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। তাহলে এ বিন্দুর ঢাল, এ বিন্দুর ঢাল সমান ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স। এখানে ডেল ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, অর্থাৎ স্পর্শকের ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে OM এবং এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ON। তাহলে OM কে ON অর্থাৎ স্পর্শকের লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই সংশ্লিষ্ট বিন্দুতে যে বিন্দুতে স্পর্শক হয়েছিল ওই বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। তাহলে এই বিন্দুর ঢাল হচ্ছে OM ডিভাইডেড ON। আবার যদি আমরা বি বিন্দুর ঢাল নির্ণয় করি তাহলে বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য অবশ্যই বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, যে স্পর্শকটি লম্ব এবং ভূমিকে স্পর্শ করবে। আমরা এই স্পর্শকের নাম দেই
আর এস একটি স্পর্শক যেটা বি বিন্দুতে চাহিদা রেখার সাথে স্পর্শ করেছে। এখন আর এস রেখার ঢাল, স্পর্শকের ঢাল নির্ণয় করলেই বি বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। যেহেতু বি বিন্দুতে স্পর্শকটি লম্ব অক্ষের সাথে আর বিন্দুতে স্পর্শ হয়েছে এবং ভূমি অক্ষে এস বিন্দুতে স্পর্শ হয়েছে, অতএব বি বিন্দুর ঢাল সমান ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স সমান ডেল ওয়াই হচ্ছে এখন ও আর ডিভাইডেড ওএস। অর্থাৎ আর এস স্পর্শকের লম্ব দূরত্ব ও আর এবং ভূমির দূরত্ব ও এস, তাহলে ও আর কে ও এস দ্বারা ভাগ করলেই সংশ্লিষ্ট বিন্দু তথা বি বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এ বিন্দুতে যে ঢাল ছিল ও এম ডিভাইডেড ও এন, এর চেয়ে বি বিন্দুতে যে ঢাল আমরা পেয়েছি এটা হচ্ছে ও আর ডিভাইডেড ও এস। এখানে ও এম ডিভাইডেড ও এন ইজ গ্রেটার দেন ও আর ডিভাইডেড ও এস, অর্থাৎ বি এ বিন্দুতে ঢালটা বেশি এবং বি বিন্দুতে ঢাল কম। এভাবে একটি বক্রাকৃতি রেখার বিভিন্ন বিন্দুর ঢাল নির্ণয় করা যেতে পারে। তো ঢাল সংক্রান্ত আলোচনা এই পর্যন্তই। আমরা একটু সার অংশ দেখে নেই। প্রথমে বলেছিলাম আমরা ঢাল বলতে কি বোঝায়। বলা হচ্ছে কোন সমীকরণের স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে ঢাল বলে। ঢাল সমান লম্ব বাই ভূমি বা লম্ব দূরত্ব ডিভাইডেড ভূমির দূরত্ব। রেখার ঢাল নির্ণয় করেছি আমরা। কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্রানজেন্টকে উক্ত রেখার ঢাল বলে। আর ত্রিকোণমিতিক ট্রানজেন্ট হচ্ছে কোন রেখার লম্ব দূরত্ব ডিভাইডেড ভূমির দূরত্ব। একটি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, কিন্তু একটি বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। ডান দিকে নিম্নগামী কোন রেখার ঢাল হবে ঋণাত্মক, ডান দিকে ঊর্ধ্বগামী কোন রেখার ঢাল হবে ধনাত্মক। ভূমি অক্ষের সমান্তরাল কোন রেখার ঢাল 0, লম্ব অক্ষের সমান্তরাল কোন রেখার ঢাল অসীম। সরল রেখার লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলেই ঢাল নির্ণয় করা যাবে। অপরদিকে একটি বক্ররেখার ঢাল পরিমাপ করতে গেলে সংশ্লিষ্ট বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে ওই স্পর্শকের লম্ব দূরত্বকে ভূমির দূরত্ব দ্বারা ভাগ করলে সংশ্লিষ্ট বিন্দুর ঢাল নির্ণয় করা যাবে। এটাই ছিল আজকের ঢাল সংক্রান্ত আলোচনা। পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায়